ছাড়া পেয়ে যাবে একেবারে, সমস্ত পাপ একেবারে মিটে যাবে। এ হতে পারে না। আর আমি বসে বসে দেখবো? আরে ভুল ভুল, আমার ভুল। ছি ছি ছি, এত ইম্পর্টেন্ট জিনিসটা আমি এইভাবে বাড়ির মধ্যে রেখে দিয়েছিলাম, এটা আমার ভুল। আচ্ছা ঠিক আছে, ঠিক ভুল সব পরে ভাবা যাবে, আপাতত আমাকে একটু শুতে দাও তো। কেন কেন হয়ে গেল নাকি তোমার ওই ইম্পর্টেন্ট আলোচনা, গোপন আলোচনা হয়ে গেল? ওভার আলোচনা, ওভার। কি যে করছো কিছু বুঝতে পারছি না। এক্ষুনি তো ছুটে বেরিয়ে গেলে, আবার এক্ষুনি আরামসে এসে শুয়ে পড়লে। কি হচ্ছে নাকি কিছু বুঝতে পারছি না, বুঝেছো? এই শোনো, তোমাদের গতিবিধি একদম ঠিক লাগছে না আমার। হাইলি সাসপিসিয়াস, হাইলি। এই যে কি ব্যাপার, অন্য সময় তো মুখে সারাক্ষণ খই পুড়তে থাকে, এখন একবারে চুপ করে গেলে যে? এত কথা বলিও না তো, কাল আমার অনেক বড় একটা মিশন আছে। এখন এত কথা বললে না সব ঘেঁটে যাবে। তুমি চুপ করো, আমাকে ঘুমোতে দাও। মিশন? তোমার আবার কি মিশন? না না, মিশন তো আমার, অরিন্দম চট্টোপাধ্যায়কে শাস্তি দেওয়ার মিশন। তোমার মিশনই তো আমার মিশন মিস্টার পতিদেব, কিন্তু তোমার টেকনিকে নয়। পূজা মিশনে নামবে পূজার টেকনিকে। তুমি কি ভাবছো বলো তো? আমার থেকে কি লুকোচ্ছো? আচ্ছা সেটা কোন মিশনের কথা বলছো? আমি কিন্তু কিছু জানি না। শোনো না, একটা কথা বলে দিচ্ছি, এখন পড়াশোনা ছাড়া অন্য কিছু কিন্তু মাথায় এনো না পূজারিনী মুখার্জি, খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। শোনো, তোমার এখন একটাই কাজ, খুব ভালো করে পড়াশোনা করো, তারপরে সিএটা কমপ্লিট করো, বুঝেছ? আর এই রুমেলা চট্টোরাজের হাত থেকে বেঁচে নিজের কাজটাকে হাসিল করো, সেই ব্যাপারেই ভাবো। আর অন্য ভাবনা সমস্ত ছাড়ো। ভাবনা ছাড়ো? আমি তোমার স্ত্রী, আর পতির ভাবনাই স্ত্রীর ভাবনা হয়, বুঝলে? আর আমি সেটাই ভাববো। ব্যাটারি এত রাতে? হ্যাঁ ব্যাটারি, বল। স্যার একটা খারাপ খবর আছে স্যার। এখন তো শুধু খারাপই করছে জীবনে, আর কি খারাপ খবর শোনাবি? শোনা, বল। স্যার অরিন্দম চট্টরাজ দেশ ছেড়ে পালানোর প্ল্যান করছে স্যার। কি? কে? হ্যাঁ স্যার, এবার যে কোনো উপায় এভিডেন্সগুলো হাতে পেতেই হবে স্যার। স্যার আপনি কি কিছু রিট্রিভ করতে পারলেন? না রে ব্যাটারি, এখনো পারিনি, আর পারবো কিনা বুঝতেও পারছি না। তাহলে স্যার? জানি না ব্যাটারি, এবার দুশ্চিন্তা হচ্ছে, নিজেকে সত্যি অকর্মণ্য মনে হচ্ছে। আমার ভুলের জন্য অরিন্দম চট্টোরাজ এভিডেন্সের অভাবে ছাড়া পেয়ে যাবে, দোষীর শাস্তি হবে না, এই উন্মাদ শয়তান সমস্ত পাপ এক নিমেষে ঢাকা পড়ে যাবে। না মিস্টার মাথা গরম, অরিন্দম চট্টোরাজ ছাড়া পাবে না, দোষীর শাস্তি হবেই, নিশ্চয়ই হবে। তবে তোমারও সব টেকনিক্যাল কায়দায় নয়, দেশীয় কায়দায় হবে। বাবা, কি ব্যাপার বলো তো? কি? পূজা সাত সকালে কোথায় বেরিয়ে গেছে? তুমি কি করছো এগুলো? আরে তোকে বলা হয়নি বোধহয়। আরে পূজা মায়ের আর্লি ক্লাস ছিল, বুঝলি না, তো সকাল সকাল বেরিয়ে গেছে ওই জন্য। না তুই ওখানে বস, আমি ব্রেকফাস্টটা করে দিচ্ছি। আরে না, তুমি একা করবে কেন? আমি হাত লাগাই তাহলে। সেই ভালো, দাও তাড়াতাড়ি ব্রেকফাস্টটা তৈরি করে ফেল, না হলে আবার তোর মা যদি এসে দেখে না, একটা লঙ্কা কাণ্ড বাঁধাবে। হ্যাঁ, আমাকে তো খালি লঙ্কা কাণ্ডই বাঁধাতে দেখো, কিন্তু সেটা কেন বাঁধাই, আগুনটা কেন জ্বালাই সেটা তো দেখো না। বাড়িতে কোনো কাজটা যদি ঠিক সময় হয়, এত বেলা হয়ে গেল, ব্রেকফাস্ট হয়েছে? এই তো আমি তো তৈরি করছি। তোমরা কেন? পূজা কোথায়? ওর আর্লি ক্লাস ছিল, ও বেরিয়ে গেছে। অসাধারণ। আর্লি ক্লাস আছে বলে বাড়ির বউ বাড়ির কোনো দায়িত্ব কর্তব্য পালন না করে কলেজে চলে গেল। বাহ। বাড়িতে তো আরেকটা বউ আছে, বড় বউকে বলুন না
একটু কাজে হাত দিতে। ইম্পসিবল, আমি সব এখন কাজ করতে পারবো না। আমার একটু গরম চা চাই, আমার ভীষণ মাথাটা ধরেছে, তারপর আমি আবার একটু রেস্ট নেবো মা। ও, তুমি তো বোধহয় অনেক কাজ করছিলে, তাই না? ওর কাজ করার প্রয়োজনটা কি? করবে কেন কাজ? এত কথা তো কোনো দরকার নেই মিসেস মুখার্জি, আপনার কাজ নিয়ে দরকার। কাজটা হয়ে গেলেই হলো, ব্রেকফাস্ট রেডি হলেই তো হলো নাকি? সে যেই করে থাক না কেন। বাবা, তুমি মিসেস মুখার্জির অর্ডার মতো ব্রেকফাস্ট রেডি করো, আমি সবার মধ্যে ইনভলভ হচ্ছি না। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ ব্যাটারি বল। কি? বাবা, বলছি পূজাকে না অত মাথায় ওঠাবেন না। এই শোনো প্রিয়াঙ্কা, এই ঘরের লক্ষ্মী হচ্ছে আমার এই পূজা মা। হ্যাঁ, তাকে আমি মাথায় তুলবো না নিচে নামাবো এটা আমাকে ভাবতে দাও। দেখো, আসুন মা, আসুন। মাদার-ইন-ল, দেখো কে এসেছেন, শিগগিরই এদিকে এসো। বাবা এই সাত সকালে আবার কে এলো? সত্যি প্রিয়াঙ্কা? মাদার-ইন-ল, এই তো। মাদার-ইন-ল, আমাদের অনেক ভাগ্য যে স্বয়ং ঘোমটা মাতা স্বেচ্ছায় আমাদের বাড়িতে পা রেখেছেন। ঘোমটা মাতা? সে আবার কে? ঘোমটা মাতা মা হলেন যোগ সিদ্ধ। সকালবেলা ঘুম থেকে উঠে যোগও বলে মা জানতে পেরে যান কার বাড়িতে অমঙ্গল নেমে আসছে, তারপর মা সেখানে চলে যান তাদেরকে অমঙ্গলের হাত থেকে রক্ষা করতে। তুমি এত সব জানলে কি করে? আমি আরে উনি একদিন আমার বাড়িতে এসেছিলেন আমার মাম্মা পাপাকে অমঙ্গলের হাত থেকে রক্ষা করতে। ও ও মা, আসুন মা, মা আসুন আসুন প্লিজ, এখানে বসুন, এখানে বসুন। মা তো গৃহীর বাড়িতে আসন পর্যন্ত গ্রহণ করেন না, নিহাতি আমার শ্বশুর বাড়ির সমস্যা, তাই মা এসেছেন। আসলে কি হয়েছে জানিস, আজ নিদ্রা ভঙ্গের পর আমি আমার দিব্য দৃষ্টিতে দেখলাম এক ভয়ঙ্কর অশুভ শক্তি এই বাড়ির চারিদিক ঘিরে রেখেছে। তাই তো মনটা বড় উতলা হয়ে উঠল, ছুটতে এলাম এখানে। আপনার অশেষ কৃপা মা, রক্ষা করুন। আমাকে ছুস না, আমি কোনো গৃহী স্পর্শ গ্রহণ করি না। সর্বনাশ, আর একটু হলেই যে মা আমার পায়ে হাত দিয়ে দিচ্ছিল। শুনুন, আমি বলছি যে এই মহিলা এরকম মুখটা ঢেকে রয়েছে, আমার কেমন কেমন লাগছে ব্যাপারটা। জয় মা! তোর সাহস তো কম নয়, তুই আমার মুখ দেখতে চাইছিস? তোর সাহস তো কম নয়, তুই আমার মুখ দেখতে চাইছিস? কেন মা? মাদার-ইন-ল, তোমরা জানো না ঘোমটা মাতা কি আর যে সে মানুষ? মা হলো মহাতেজী, যেদিকে দৃষ্টি দেন সেদিকে সব কিছু জ্বলে পড়ে যায়। কে হবে মুখার্জি পরিবারের ভ্যালেন্টাইন জুটি? আমরাই হব সেরা ভ্যালেন্টাইন জুটি। আমাদের জুটি এখনো তৈরি হয়নি পূজা মহারানী। পূজা, ভ্যালেন্টাইন উইকেন্ড স্পেশাল উড়ান এই শুক্রবার থেকে রবিবার রাত ৮টায় স্টার জলসায়।